আমরা দুজনে মিলে আনারস তুলতে চলে এসেছি। ভালো সাইজ হয়েছে, গাছ পাকা হয়েছে, খুব বড় হয়েছে, সেই জন্য হেলে পড়ছিল। হ্যাঁ মানে খুঁটিটা রাখতেই পারছে না, ভাঙছেই না। দেখুন বন্ধুরা কত বড় হয়েছে, কি সুন্দর কালারটা, দারুণ হয়েছে, সেন্টও ছড়াচ্ছে। কদিন পরে কাটতে হবে, কদিন। এসো না, আবার দুজনে চলে এসেছি। এই যে আমাদের গ্রামের ভাষায় বলে হিংচা, আর হেলেঞ্চা বলে ভালো কথায়। এই যে হেলেঞ্চা তুলতে চলে এসেছি, সুস্মিতা রান্না করবে বলছিল তুলতে। এগুলো তরকারি করেও খাওয়া যায়, মাখা করে খাওয়া যায়, রসও অনেকে খায়, রসও খাওয়া যায়, খালি পেটে রস খাওয়া যায়, চপও হয়। চপ তো দোকানে হাটে সব পাওয়া যায়, আমরাও বাড়িতে করি। এই যে হেলেঞ্চাগুলো তোলা হয়ে গেছে, কি সুন্দর, একদম নরম টসটসে টাটকা একদম। এক্ষুনি এই যে শিশিরও আছে, এই যে এক্ষুনি তোলা হয়ে গেল, কতগুলো তুলেছি, আর তুলবো না। সেদিন তো কতগুলো পুরুল তুলে নিয়ে গেছিলাম, আবার দুটো ঝুলেছে, এগুলো হয়ে গেছে, পুরুল খাওয়া যাচ্ছে এখন। এটা বর্ষার গাছ, তখন কত হয়েছিল আপনাদের দেখিয়েছি। কেটে দিয়েছিল কি করে? একটাও পাওয়া যায়নি, মানে সে দু একটা, মানে দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু এখন হচ্ছে। পুরুলটা নর্মালি এখনই হয়, তো বর্ষার সময় দিয়েছিল বলে হ্যাঁ হবে, হয়েও ছিল প্রচুর। আর এখন তো প্রচুর ওই ছোট ছোট পুরুল হয়েছে, তার জন্য গাছের গোড়ায় একটু জল সার এগুলো একটু দিলাম। আর এখন কেটে নিই, কি বড় বড়, দেখলেও ভালো। না না, দারুণ দেখতে, খুব সুন্দর। আমাদের চারিপাশে হয় এক ধরনের পুরুল, সেটা সাদা, সেটা সাদা, এবং পাওয়াও যায় না, সে তো ওপরে গাছ, একবার লম্বা গাছে উঠে যায়, আর পাওয়া যায় না। আর এরকম মাচাই দিলে কিন্তু সত্যি পুরুল খাওয়া যাবে। দুটো হয়েছে, আরো অনেক হয়ে আছে। ফুলের পরীক্ষা তো চলে এসছে একদম গায়ে গায়ে, এই জন্য ওকে একটু টাইম দিয়ে পড়াচ্ছিলাম। তারপরে এসে আমাদের তো প্রচুর গাছপালা আছে, গাছপালা জল টল দেওয়া, দিয়ে স্নান করে ঠাকুর ঘরে কাজকর্ম করে তারপরে এসে এই মুড়ি খাওয়াবে বলে পাঁপড় ভাজছি, আর সেই সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি, বেলাও হয়ে গেছে অনেক। বন্ধুরা এবারে সবজি কাটবো, কলার থোড় বা মাজা, খুবই উপকারী। সেদিন রান্না হয়েছিল আমাদের কাকিমাদের গাছ, এটাও অনেক বড় গাছ, এখন সব পরপর খাওয়া হচ্ছে। এটা একটু ছাড়িয়ে নিতে হবে।
কলার থোড়ে এরকম এই যে সুতো মতো থাকে, আঁশ বলা যেতে পারে, এগুলো আলাদা করে নিতে হয়। এইভাবে কাটছি। এক বাটি কলা মাজা কেটে নিয়েছি হলুদ আর জল দিয়ে। এবারে কাটবো কাঁচকলা, পুরুল আর একটু আলু, ঝোল হবে। একজন দিদিভাই অনেকেই বলেছেন যে তেল দেওয়ার কথা। আমরা আগেও তেল দিয়ে রান্না করতাম, দেখে হয়তো মনে হয় কড়াতে, মানে বড় কড়া, তেল যেহেতু একদম তলায় থাকছে কম মনে হচ্ছে, কিন্তু মোটামুটি তেল দিয়ে রান্না করি, কারণ ভেবে রান্না করতে হয়। বাড়িতে বয়স্ক দুজন আছে, মা বাবা, মূল, তো এদের কথা ভেবেই রান্না করতে হয়। আবার অনেকে একটু বেশি তেল দিয়ে রান্না করলেও বলে যে সুস্মিতা একটু বেশি তেল দিয়ে ফেলছো, মন আছে। কিন্তু এই কথাগুলো ফেলার মতো নয়, আবার এটাও ঠিক, একটু তেল দিলে তরকারিটা দেখতেও আরও হয়তো বেশি ভালো লাগতো, বা খেতে হয়তো আরও বেশি ভালো লাগতো। কিন্তু এইসব ভেবে আমাদের এরকমভাবে একটু রান্না করতে হয়, কিছু করার নেই। দেখেছেন ভাজাভুজিগুলো হয়, চপ, বিভিন্ন রকমের চপ, পকোড়া, তো এগুলোতেও তো সেই ডুবো তেলে ভাজতে হয়, এগুলো খাওয়া হয়। তো অনেকে এগুলো নিয়েও বলে যে বেশি ভাজাভুজি খেয়ে ফেলছো, শরীরের দিকে খেয়াল রাখো। তো সব কিছু মিলেমিশে করি, এখানে তেল খাওয়াচ্ছে, ওখানে একটু তেল কম দেওয়া হচ্ছে, এই যা। আবার শীতকাল আসছে মানে অনেক রকমের ভাজাভুজি হবে। আর এটাও বলেছেন যে অন্যান্য চ্যানেল দেয়, আবার লাইভ লিভিং দেয় না, আমাদের লাইফটাই তো ওরকম। তো এই জন্য এইসব ভেবেই আমরা দিতে পারি না, ওনারা দেন। এবারে পুরুলের ছালটা ছাড়িয়ে নিচ্ছি, ধুয়ে কাটবো। অনেকগুলো পুরুল পড়েছে, তখন খেতে পাওয়া যায়নি, খারাপ লাগছিল। এখন অনেকগুলো করেছে, যদি থাকে বা দেখো, থাকলে ভালো। মাছ ভাজবো, এটা কাতলা মাছ, নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। কলার থোড়গুলো ভাজিয়ে নেব, নুন হলুদ দিলাম আর অল্প একটু জল দেব, ওতেই শুকিয়ে যাবে থোড়ে। এইটা এই পরিমাণ এতটাই দিলাম। মাছ ভাজা হচ্ছে আর কলার থোড়টা সেদ্ধ হচ্ছে, সেই মাঝে আমি মশলাটা করে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, একটু আদা বাটবো, সবজিগুলো ধুয়ে এনে পুরুলটা কেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নিচ্ছি, ঝোলটা করব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা,
মাছের ঝোল রান্না করছি। ঠোঁটটা সেদ্ধ হয়ে গেছে, এই যে জল সরেই শুকনো হয়ে গেছে, আমি জল নিয়ে নামিয়ে নেবো। আদা বাটা, শুকনো লঙ্কা জিরে বাটা, হলুদ, আগে কাঁচকলা আলুটা দিয়ে দিলাম, লবণ, ফুলগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবারে থোড় চিংড়িটা রান্না করব। কালো জিরে, শুকনো লঙ্কা, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ, জল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। ভাপিয়ে রাখা থোড়, লবণ, সেদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম, আর একটু দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মুনুরের স্নানও হয়ে গেছে, মুনুর খেতে দিয়ে দেবো। বন্ধুরা আমরা বসে পড়েছি, আমি আর মুন প্রথমেই শুরু করেছি। সুস্মিতা আসছে, ওই থোড়ের তরকারিটা উনুনে বসে আছে, নামাতে গেছে। আর এটা ওই যে হেলেঞ্চা আর আলু মাখা। মুন খাচ্ছে, দেখুন কেমন করে, তেতো লাগে তো এই জন্য করছে ছোট। থোড়ের রান্নাটা উনুনে বসানো ছিল, নিয়ে আসলাম এক্ষুনি। সেদিন থোড়টা গোড়ার দিকে বলে না কি জানি কচি ছিল, আজকের একটু অন্যরকম হয়ে গেছে। তারপরে পরপর তো শুকনো হয়ে ওই যাচ্ছে। গাছটা অনেক দিন তো পড়েছিল না। ঠিক আছে, খাই পরে না। হ্যাঁ, আমি ঝোলটা দিয়ে দিই মুনকে। ঝোল দিয়ে দিই বাবা। রান্নাটা একটু একটু ঠান্ডা হচ্ছে, একটু একটু খাওয়া হচ্ছে। সবে তো উনুন থেকে নামিয়ে আনলো। তাই জন্য আমি আর এটা খাইনি, প্রথমে এটা খাই। ঠিক আছে, ঝোল দিয়ে খাও। ঝোল আগে হয়েছে। বাবা না। এই মা একটু ঠান্ডা
দাও গো। কি হবে? এটা তাহলে ঠান্ডা হোক। ও দাও। এবার হয়ে গেছে আমার নিয়া। চিংড়ি নিয়ে আসো আর নেবে চিংড়ি পড়েছে থাক। তুমি খাও। তো বিয়ে বাড়ির রান্না কিন্তু অনেকক্ষণ থেকে হয়ে গেছিল, কোনো তরকারি বা গরম গরম নেই না ভালো হয়েছে বিকালে খাওয়াইতে শুধু মানে বিয়ে বাড়িতে এটা সেটা তরকারি ঘন্ট মন্ট কত কিছু করে, এটা একদম প্লেন ছিমছাম সুন্দর খাওয়া না। ওটা আমি বলছিলাম। মানে পটল তরকারিটা একটা একটা গোটা পটল আর একটু কারি, ভালো হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা আমরা গতকাল রাত্রে একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন খেয়ে এলাম কাছেই বেঙ্গালুরু, বলতে গেলে কাছেই বেঙ্গালুরুর মেয়ে আর আমাদের পাথরঘাটার ছেলে। আর দূরের বাড়ি বলে সবাই এসে মেয়ের বাড়ির এখানেই মেয়ে ছেলের বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ে খাওয়া দাওয়া একসঙ্গে হচ্ছে, বাজনা টাজনা বাজছে, ফটকা ফাটছে, কত কিছু হচ্ছে, দেখে খেয়ে এলাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, বাজি হচ্ছে, প্রচুর লোকজন ডেকেছে। প্রচুর। আবার রাতে বউ ভাত, মানে বিয়ে হচ্ছে সেদিনই বউ ভাত, মানে বউ ভাত হোক আর বিয়ের ভাত হোক ওই দিনই হচ্ছে। আর আমরা অনেক সময় পাড়া বিয়ে বাড়িতে গেলে ভিডিও বানাই করি, তো এবারে আর করা হয়নি। মানে এবছরের এই সিজনে প্রথম বিয়ে বাড়ি শুরু হয়ে গেল, আবার শীতের শীতের একটা বউ ভাত খাওয়া হলো। কাতলা মাছের ঝোল, কাঁচকলা, আলু আর পুরুল দিয়ে, পুরুলগুলো এতটাই নরম যেন গলে গেছে। পুরুলটা যা টেস্টি আর কি, প্রথমের দিকে তো আমরা খেতে পাইনি, সব পশু পাখি খেয়েছে। এখন বুড়ো গাছে হচ্ছে আপাতত একটা দুটো করে। সুস্মিতা তাই আবার আজকে ওকে জল টল দিয়ে এসছে, প্রচুর নাকি কষি এসেছে। ছোট ছোট পুরুল অনেক আছে, আমি দিচ্ছিলাম না, তোমার বাবু বলে দিয়ে দাও, দেখো অনেকগুলো হয়েছে। হ্যাঁ, আর এটা এত ভালো লাগে খেতে, ঝোলে খুব সুন্দর লাগে। হ্যাঁ নেই দাও, এই তো দাও। মানে কড়াটা উঠেছিল ছোট হাতটা হবে তো, দু হাতে ধরতে পারছি না। ও তাহলে ওগুলো যে ছোট হয়েছে তো ওগুলো আবার হবে। হ্যাঁ হবে। ঝোলের টেস্টটা কি হয়েছে কি বলবো, না ঝোলের খালি টেস্টটা ঝোল দারুণ নিচ্ছে। হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাছটা যে কি অমৃত লাগছে জানো। তো আজকে আসছি, সবাই ভালো থাকুন, গ্রামের কথায় মধুর মতো লাগছে। আর ভিডিওগুলো দেখতে থাকুন। হুম, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা। ভালো থাকুন। ভালো থাকো।